শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমি পায়েল, মিহিস মাম লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে সকালে 7টা থেকে ভিডিও স্টার্ট করলাম। সকালে উঠেছি ওই 5:30টার দিকে। উঠে সমস্ত কাজ বাজ করে সকালের জল খাবার খেয়ে তোমার দাদাভাই দোকানে চলে গেছে, আর আজকে আমি পড়তে বসেছি। রোজ রোজ তো আর এভাবে পড়াশোনা ফাঁকি দিলে চলবে না, তাই আজকে পড়তে বসেছি। দুদিন থেকে সেরকম পড়া হচ্ছিল না। আজকে সকালে ভেবেছি যে তাড়াতাড়ি কাজ শেষ করে আগে পড়তে বসবো। রাতে ভেবে রেখেছিলাম যে ভোরে উঠে পড়বো, কিন্তু আর ভোরবেলা আর উঠতে পারিনি। উঠে দেখি একদম 5:30 বাজে, তাই আর পড়তে বসাও হয়নি। তো এই যে পড়তে বসার আগে রোজ দিনকার কাজ আগে টু ডু লিস্টে বানিয়ে নেব। তো আজকে টু ডু লিস্টে প্রথমে রেখেছি বায়ো। আগের দিন রাতের বায়ো ছেলের পুরো ক্লাস একটা করেছি, 3 ঘন্টার একটা ক্লাস করেছি। তো ভাবলাম যে আজকে যে নোটগুলো করেছি, রাতে ক্লাস করে যে নোটগুলো করেছি সেগুলো আজকে রিভিশন দেব। তো তারপরে রেখেছিলাম সিএ, কারণ প্রতিদিনকার মতো 8টার দিকে আমার সিএ ক্লাস থাকে। তো ক্লাসটা করা লাগে, প্রতিদিনই করি। তো তারপরে সিএ ক্লাস করব। তারপরে ভেবেছিলাম যে রিজনিং করব, যদি সময় হয় করব, না হলে রিজনিংটা বিকেলের দিকেই করব। আর তারপরে পলিটি আর হিস্ট্রি রেখেছিলাম রাত্রেবেলা পড়ার জন্য। আর তারপরে যদি সময় পাই তারপরে অন্য কোনো সাবজেক্ট অ্যাড করে নেব। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে টু ডু লিস্টটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে যেগুলো আজকে তো না, কালকে রাতে যেগুলো হাতে নোট করেছিলাম, নিজের হাতে নোট করেছিলাম, সেগুলোই আগে ভালো করে রিভিশন দিয়ে নেব, তারপরে বই থেকে পড়ব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বায়োর সেল পুরোটা রিভিশন দেওয়ার পরে সিএ ক্লাস করেছিলাম, 1 ঘন্টার ক্লাস ছিল, করেছিলাম। তো করার পরে এই যে ভাবছিলাম যে আমার যে পড়ার টেবিলটা অনেকটাই এলোমেলো হয়ে গেছিলো, আর কাঠের গুঁড়ি পড়ে অনেকটা নোংরা হয়ে গেছিলো। তো ভাবলাম যে আজকে এই টেবিলটায় পরিষ্কার করে নেই। তো এই যে ফাইনালি আমার টেবিলটা গোছানো কমপ্লিট হয়ে গেল। সাজানো গোছানো যে কোনো জিনিস দেখতে কত সুন্দর লাগে, তাই না? তারপরে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। কপাল মন্দ হলে যা হয় আর কি। এদিকে ভাবলাম যে অনেকটাই বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করে নেব। গ্যাসের মধ্যে ডাল বসিয়ে দিয়েছি, আর যে গ্যাসও শেষ হয়ে গেল। তাই আর কি করার, উনুন জ্বালিয়ে উনুনের মধ্যে কড়াইয়ের মধ্যে দিলাম ডালটা সেদ্ধ হতে। ভেবেছিলাম যে তাড়াতাড়ি রান্না করব, এই যে আমার রান্না তাড়াতাড়ি হয়ে গেল আর কি। তো কিছু করার নেই, উনুনের মধ্যে এখন সিদ্ধ করতে হবে ডাল। আর কুকারে তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর যেহেতু উনুনের মধ্যে এখন অনেকটাই সময় লাগবে, তো কি আর কিছু করার নেই। তো ডাল বসিয়ে দিয়ে এদিকে চলে এলাম চাল কুমড়ো কাটতে। চাল কুমড়ো বা পানি কুমড়ো যেটাই বলো, আমরা পানি কুমড়ো বলি, আর এগুলোকে চাল কুমড়ো বলে। তো এই চাল কুমড়ো কিন্তু আমাদের বাড়ির একদম তাজা, গাছ থেকে পেড়ে আনলাম, একদম তাজা। গ্রামে থাকা এটাই একটা সুবিধা যে সবজি বলো যাই বলো একদম ফ্রেশ পাওয়া যায়, তাজা একদম পাওয়া যায়। আর আমরা যদি ইচ্ছে করি যে 1 সপ্তাহ কোনো বাজার থেকে সবজি আনবো না, তবুও চলে যাবে, কারণ গ্রাম অঞ্চলে অনেক রকম সবজি পাওয়া যায়। এদিকে চলে এলাম আমি কচুর পাতা তুলতে, কারণ আজকে কচুর পাতা ভর্তা করব, কারণ কচুর পাতা ভর্তা আমার অনেক ভালো লাগে। ভাবলাম যে কচুর পাতা ভর্তা করি। ওই যে তোমাদেরকে বললাম গ্রাম অঞ্চলে থাকা অনেকটাই সুবিধা, অনেক বাজারের সবজি ছাড়াও চারিপাশে ঘুরলে আরও নানা রকম সবজি পাওয়া যায়। আর নানা রকম সবজির মধ্যে জংলি সবজি, যেগুলো অনেক খেতেও ভালো লাগে আর শরীরের জন্য তো অনেক উপকার। যেরকম এই যে কচুর পাতা বলো, কচুর ডাঁটা বলো, তারপর কচুর লতি বলো, খেতেও যেমন টেস্টি আর শরীরের জন্য অনেকটাই ভালো।
কালো কালো কচু যেটা আছে, কালো কচুও বলে কেউ আবার নীল কচুও বলে, ওটা শরীরের জন্য তো অনেক ভালো, রক্ত বাড়ায়, ওই কচুটা খেলে শরীরে রক্ত হয়। তো এই যে এই পুকুরটা হলো আমাদের, এখানে আমরা মাছ চাষ করি। তো এই পুকুর ধার থেকেই কচুর পাতা নিয়ে যাব। দুদিন ধরে আমাদের দিকে বৃষ্টি, আর বৃষ্টির জন্য দেখো কচুর পাতাগুলো মনে হয় যেন একদম স্নান করে একদম পরিষ্কার পরিপাটি হয়ে রয়েছে, একদম চকচক করছে। এদিকে আমার ডালটাও হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি, এখন নামিয়ে নিব। আর এই যে ডালের কড়াইতে এখন কচু পাতাটা সিদ্ধ করে নিব। কচু পাতা, রসুন, কিছুটা রসুন দেব আর কাঁচা লঙ্কা দেব, কাঁচা লঙ্কা দিয়ে এটা সিদ্ধ করে নিব। আর কচু পাতার ভর্তায় যদি ঝাল না হয় তাহলে মজা আসে না। কচু পাতার ভর্তায় ঝালটাই অনেক ভালো লাগে, তো তার জন্য অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে কিছুটা জল দিয়ে এটা ঢেকে দেবো সিদ্ধ করতে। তো কচু পাতা ওদিকে সিদ্ধ বসিয়ে দিয়ে চলে এলাম কলের পাড়ে। কিছু বাসি জামা কাপড়, সেগুলো বেশি একটা জামা কাপড় নেই, তাই ভাবছি যে এখন ভিজিয়ে রেখে গোসলের সময় ধুয়ে দেব। ওই একটা আমার মেয়ের কাঁথা আছে আর ওর কিছু প্যান্ট আছে, আর সেরকম কিছু নেই। আর এদিকে রান্নাও হয়ে গেছে, তাই ভাবলাম যে বাসনগুলোও মেজে নেই। আজকে আগে সবজি ডাল এগুলো রান্না করেছি, তারপরে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত বসিয়ে দিয়ে এদিকে চলে এলাম যে বাসনগুলো মেজে রাখি। বাসনগুলো মাজা শেষ করে চলে এলাম ঝাড় দিতে। ঝাড় দিয়ে নিই, আর এদিকে ভাত তো বসিয়ে দিয়েছি। তো আজকে যে আমাদের দুপুরের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যে আজকে ডাল তো আগেই দেখেছিলেন, ডাল, তারপরে যে চাল কুমড়ো ভাজা করেছিলাম, আর এই যে কচু পাতা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আজকে আসি, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।